আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একসাথে 3টি কেকের রেসিপি শেয়ার করব। আর 3টি কেক ছিল, একটি ছিল 3 পাউন্ড আর দুটি ছিল 1 পাউন্ড 1 পাউন্ড করে, মোট টোটাল 5 পাউন্ড কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে। প্রথমে এখানে 10টি ডিমের সাদা অংশ নিয়েছি আলাদা করে, তারপরে বিটারের বাটির মধ্যে সাদা অংশটা সেট করে দিয়ে এখন বিটারটা অন করে দিব। আর যে বিটার দিয়ে আজকে বিট করছি সেটা ছিল আমার অনেক শখের একটি বিটার। ফাইনালি এই শখের বিটারটা কিনে ফেললাম। প্রথমে ডিমের সাদা অংশটা আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি, তারপরে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা এখানে 3/4 কাপ চিনি ব্যবহার করছি। আর মিষ্টিটা সম্পূর্ণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করবেন। আর এই বিটারে একটি ভালো দিক হচ্ছে এই বিটারটা অন করে দিয়ে শুকনো উপকরণগুলো আলাদা করে মেপে নেওয়া যায় আর যে কোনো কাজ করা যায়। ডিমটা বিট হতে হতে আমি এদিকে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। প্রথমে একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে 4 কাপ ময়দা, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। 3 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার সাদা অংশটা বিট করা হয়েছে। এখন বিটারটা খুলে নিচ্ছি। তারপরে দেখুন এই সাদা অংশটা কতটা শক্ত হয়েছে, একদম পারফেক্টভাবে বিট করা হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ইমালশন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আমি চকলেট কেকের মধ্যে ভ্যানিলা ইমালশন আর চকলেট ইমালশনটা দুটোটাই ব্যবহার করি। এখন আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। তারপরে বিট করে কাঁটাটা খুলে নিচ্ছি বিটারটা অফ করে। তারপরে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে আর খুবই স্মুথভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে 9.5 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি আর 6 ইঞ্চি দুটি মোল্ড নিয়েছি। কাগজ দিয়ে দেওয়ার করে পুরোটা ব্যাটার ঢেলে দিব। তারপরে কাঠি দিয়ে ভিতরে বাতাসটা বের করে হালকা ট্যাপ করে আজকে কেকগুলো দুটি বেক করব চুলায় আর একটি আমি ওভেনে বেক করব। বড়টা ওভেনে বেক করে নিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিট। আর চুলায় কিন্তু খুবই লো আঁচে বেক করে নেব। 3টি কেকে বেক করে নিয়ে তারপরে চুলার আর ওভেনের কেকগুলো বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন বড় কেকটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কাগজটা সরিয়ে আমি আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে কেকটা। তারপর ছোট কেকগুলো আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি এই কেকের ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব আলাদা আলাদাভাবে। এই কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর সবগুলো কেকের রেসিপি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনি যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আশা করছি আপনাদের কেক বানাতেও পারফেক্ট হবে। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।